अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার সোনা তো খুব ভালো মেয়ে। তোরাল, চাই চাও তোরাল, তো তুমি কি ওষুধ তবে খেয়েছো? এসো। খেমি, এই রসিদটাও পেয়ে গেছি, এটাও হিসেবে লিখে নিও। এক্সকিউজ মি, জয় শ্রীকৃষ্ণ। ও, আমি নিজের ইন্ট্রোডাকশনই তো দিইনি এখনো। আমি সারাং গোয়েল, বনরাজ গোয়েলের ছেলে। আমি তো তোমাকে চিনতেই পারিনি। হ্যাঁ, উনি বলেছিলেন যে তুমি আসবে। উনি সময়টা বলেননি তো, তাই আমরা জানতাম না। এসো না। অ্যাকচুয়ালি আমি সবেমাত্র লন্ডন থেকে ফিরলাম, আর আসার সাথে সাথেই বাবা আমাকে আমাদের সম্বন্ধের ব্যাপারে জানালো। তাছাড়া বাবা অনেক বছর আগে এই সম্বন্ধটা পাকা করে ফেলেছিল, সেই জন্য আমি ডিরেক্টলি এখানেই চলে এলাম বিভার সাথে দেখা করতে। আসলে বিভা ফ্যাক্টরিতে গেছে। তুমি তো জানোই আমাদের কাজটা কিরকম। ইমপ্রেসিভ গোফ। আপনি হচ্ছেন হিতেন দাদা। চোখে চশমা। ইউ মাস্ট বি পিসি, রাইট? এক মিনিট দাঁড়াবেন আপনি, প্লিজ। ইউ আর তোরাল বৌদি। Expecting in 3 months? Am I right? Oh. কোমরে হচ্ছে চাবি। আপনি হচ্ছেন খেমি বৌদি, তাই তো? সারাং বাবা, তুমি আমাদের পরিবারের ব্যাপারে এত কিছু কি করে জানলে? অ্যাকচুয়ালি আমি যখন ধর্মপুরে আসছিলাম তখন রাস্তা ভুলে গেছিলাম, আর কোথাও জামনগর নামের একটা জায়গায় পৌঁছে গেছিলাম। সেখানে একজন মহিলার সাথে দেখা হলো। উনি আপনাদের সবার ব্যাপারে এত কিছু জানতেন যে আমি ভাবলাম উনি হয়তো আপনাদের পরিবারেরই কেউ। তা হবে কেন? আমাদের পরিবারের ব্যাপারে গুজরাতের সবাই যে এত কিছু জানে, জেনে ভালো লাগলো। তুমি এসেছো বলে আমরা খুব খুশি হয়েছি। পিসিমা, এই থালাটা আপনি চেয়েছিলেন। হ্যাঁ, এসো বাবা। এই নাও বাবা। এটা আশীর্বাদ না? তুমি তো সবকিছুই জানো দেখছি। আচ্ছা, তাহলে আমি আপাতত আসি। এত দূর থেকে যখন এসেছো তো বিভার সঙ্গে দেখা করে যাও। বাবা, তুমি একদিন তো থেকে যাও, বিভার সঙ্গে কথা বলার সময় পাবে। ওয়েল, পয়েন্ট টু বি নোটেড। গ্রেট। তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। চম্পা, ওনাকে গেস্ট রুমে নিয়ে যাও। বি কমফোর্টেবল। থ্যাংক ইউ বৌদি। কদ্দু, তুমি বিভার সাথে কথা বলেছিলে এর ব্যাপারে? না, আমার এখনো কথা হয়নি। বিভার কাছে এত সময় কোথায় যে কথা বলবো? সেটাই তো, বাজ পড়বে ওর মাথায়। সেই বাজের হাত থেকে আমরাও ছাড় পাবো না। এরকম কিছুই হবে না খেমি। বিভা যখন সন্ধ্যেবেলা বাড়িতে ফিরবে ওর সঙ্গে তখন কথা বলে নেব। আর বিভাকে ভয় পাওয়ার কি আছে? কোনো গন্ডগোল হবে না। সারাং এসেছে, ও যদি কিছু না বলে তবেই গন্ডগোল হবে। কিন্তু দিদা, সব থেকে বড় ব্যাপার হলো ওর মুড। সারাঙ্গের ব্যাপারে তখনই তো বলবো না যখন ও বাড়ি ফিরবে। যদি আজকে ওর মুড খারাপ থাকে না, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। কাজের নামে আপনি যে কি কি করে যাচ্ছেন আমার সব কিছু জানা আছে। আমার কনসাইনমেন্ট এখনো কেন পৌঁছয়নি? এত দেরি কেন হলো? আপনাকে আমার এমপ্লয়ি কে বানিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। রাত জেগে জেগে শুধু লোক দেখানো একটা কাজ করে যাও, ব্যাস। আর কাজ, কোনো কাজ হয় না, ইউজলেস। বিভা, আসলে আজকের দিনটা ভালো যায়নি। আর এমনিতেও বিবাদী যখন সাথে থাকে তখন কোন দিনটাই বা ভালো যায়? প্রত্যেক দিনই তো কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে ও। সূর্য, দুটোর জুটি দেখো। ছেলেটা কি সহজ সরল, আর এদিকে আমাদের মেয়েটা। হে ভগবান।
ভাই দরজাটা খোল, তোর সাথে দরকারি কথা আছে। ভাই, বিভাকে দেখতে ছেলে এসেছে। চল না, নিচে গিয়ে ছেলেটাকে একবার দেখ। দেখ ভাই, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। সেদিন বনরাজের সাথেও দেখা করিসনি, আজ অন্তত নিজের জামাইকে তো দেখ। আরে অন্য কারোর জন্য না হোক, নিজের মেয়ের জন্য তো অন্তত নিচে চল। আরে কি হয়েছে দিদিভাই বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে একই কথা বলে যাচ্ছে। এইবারই যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত তো এর আগে তুমি নিজে নিজে নিতে, তো যাও এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিজেই নাও। যাও তুমি এখান থেকে চলে যাও এখন। দেখ ভাই, বিভা এখন খুব রেগে রয়েছে, আর ও যখন রেগে থাকে তখন ঘরের বাইরে বেরোয় না। তুই অন্তত একবার ছেলেটাকে গিয়ে দেখ, একবার দেখে তো নে তুই তোর মেয়ের জন্য যেমন ছেলে চাস এই ছেলেটা তেমন কিনা। ভাই, বিভার জন্য তো নিচে চ। বললাম না আমি, তুমি চলে যাও এখন এখান থেকে। আরে তুমি তো কিছু খেলেই না, নাও আরেকটু নাও। আরে বৌদি কি করছেন আপনি? আমি মরে যাবো এতটা খেলে। আরে না, দেখুন না প্লিজ বলুন। আরে না 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 না, আরে পারবো না এত খেতে আমি, প্লিজ এতটা দেবেন না। আরে প্লিজ একটু একটু আরে খাও। বৌদি, আমি অনেকটা খেয়ে ফেলেছি, এরপর আমার পেট ফেটে যাবে। দাও তো কাটু। দেখ দেখ ওটা আরে না 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 না, আরে এটা আরে না প্লিজ, আমি আর পারছি না খেতে, প্লিজ না না দিদা প্লিজ। ভাই, ও সারঙ্গ। জয় শ্রীকৃষ্ণ। বিয়ের মানেটা কি সেটা কি তুই বুঝতে পারিস? বিয়ের জন্য সব থেকে আগে যেটা দরকার পড়ে সেটা হলো বিশ্বাস। যখন দুজন মানুষ এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে গোটা জীবন ধরে এই বন্ধনটাকে পালন করে যেতে হয়। বুঝিস তুই এইসব কিছু? বিবাহকে তুই কতটা ভালোভাবে চিনিস বল? আমি ভালোভাবে চিনি আমার নিজের মেয়েকে। আসল হিরে চিন্তা করার ক্ষমতা ওর মধ্যে যতটা রয়েছে এই বাড়িতে আর কারোর মধ্যে সেটা নেই। যদি এই ছেলেটা সত্যিকারের হিরো হয়ে থাকে তাহলে বিবাহকে ঠিক চিনতে পেরে যাবে, আর যদি সামান্য পাথর হয় তাহলে জীবনটা বিবাহ নিজের, সিদ্ধান্তটাও নিজেই নেবে। বাবা সারঙ্গ, ধর্মরাজ যা কিছু বলেছে তা তোমায় দুঃখ দেবার জন্য বলেনি। ও আজকাল কারোর সাথেই কথা বলে না। উনি যা কিছু বললেন সবকিছু সত্যি। আমার একদমই খারাপ লাগেনি আঙ্কেল। ইনফ্যাক্ট আমি ওনার সমস্ত কথা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এখন আমি বিভার সাথে দেখা না করে যাবই না। ইনফ্যাক্ট বিভাকে না চেনা পর্যন্ত যাবই না আমি। ঠিক বলেছ বাবা, বিভাকে আসতে দাও, নিশ্চয়ই কথা হবে।